মেরি ক্রিসমাস এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। ক্রিসমাসের সকালটা সবসময় মানে লাস্ট ফর সো মেনি ইয়ার্স সেন্ট পলস ক্যাথিড্রাল থেকেই শুরু করি, পুরো দিনটা ভালো যায়। ইটস গোয়িং টু বি আ লং ডে, সো স্টে টিউনড। আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। এটা সবসময় একটা এন্ডেভার হয়ে থাকে একটা যে কোনো ক্রিয়েটারের। একটা সিনেমা দেখবো, কোয়েস্টে দেখার ইচ্ছা আছে, খাওয়া দাওয়া হবে। এতক্ষণে হয়তো তোমরা টাইটেলে দেখতে পেরে গেছো কোথায় খাবো। আর ইয়া, চলো একসঙ্গে থাকো। আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালো করে উদযাপন করছো। সোজা ক্রনিকলস পড়ে দেখো, আজকের দিনটা নিজেদের মতো করে কাটাও। হ্যাঁ, তারপর সামনে নিউ ইয়ার্স ইভ, নিউ ইয়ার্স। সবাই ভালো দেখো, সুস্থ দেখো এবং ওয়ার্কআউটও করো, খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। শুরুতেই বলে দিলাম, ফুল আর মোমবাতি এখানেই দিয়ে দিই। আগে ওই অবধি যাওয়া যেত, এখন ওই জায়গাটাকে বোধহয় ব্লক করে দিয়েছে, ওখান অবধি আর যাওয়া যায় না। এনিওয়েজ, আমাদের সেন্ট পলস ক্যাথিড্রালের কিন্তু চ্যাপ্টার শেষ এবারের মতো। এবার এখান থেকে নেক্সট ডেস্টিনেশন মোস্ট প্রবাবলি কোয়েস্ট মল। তবে তোমরা দর্শনটা কিরকম করলে বলো? ভালো দর্শন করলে তো সেন্ট পলস ক্যাথিড্রাল? আমরা কিন্তু কোয়েস্ট মলে চলে এসেছি। সিনেমার টিকিটটা বুক করি, তোমরা গেস করতে পারো কোন সিনেমাটা দেখবে। এখন টিকিটটা বুক করলাম না, এখন না ভালো সিট পাচ্ছিলাম না পেছনের দিকে। আমি দেখেছি অনেক সময় বা বেশিরভাগ সময় এটা হয় যে সিনেমাটা শুরু হওয়ার 5-10 মিনিট আগে অনেকে যারা ফলস বুকিং করে রাখে তাদেরগুলো এমটি হয়ে যায়, তখন গিয়ে কিনলে ভালো হয়। তো আমিও এবারও সেই অ্যাপ্রোচটাই নিচ্ছি। এটা হচ্ছে কেরালার অথেন্টিক বেনে ধোসা, যেটা কিনা দোসা কফি থেকে কিনলাম, কোয়েস্ট মলে ফুড কোর্ট থেকে। মশালাটা আলাদা দিয়েছে, কোকোনাট চাটনি আর সাম্বার। দুটো 6 সেন্টিমিটার্সের ধোসা পাওয়া যায়, ওপরে বাটার। এখন খাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কীরকম। মশালা দোসা, ওর জন্য মশালাটাকে সেপারেটলি দিয়েছে। প্রথমে একটা এমনি টেস্ট করবো। তোফা খেতে মাখনে চান করিয়ে দিয়েছে। দাম নিয়েছে 247, তবে যেটা খাচ্ছি না পুরো অমৃত একদম। মশালাগুলো দিয়েও খাবো, তবে শুধু শুধু খেতে অমৃত। দেখি মশলাটা খেতে কীরকম। এটা হচ্ছে নর্মাল, মানে আলুর মশলা। ভালো বানিয়েছে, অল্প স্পাইসি, গলা পেছনে হিট করছে, বাদাম আছে, ওয়েল সিজন। নর্মাল দোসার ভিতরে এরকম মশলা হয়তো দেয় না, তবে এদেরটাও ভালো। খানিকটা মানে বলতে পারো হাইব্রিড। সিমারার ভেতরে যেরকম মশলা থাকে তা, আর দোসার ভেতরে যেরকম মশলা থাকে সেটা। এটা হচ্ছে সাম্বার, ট্যাঙ্গি, ওয়েল সিজন, ভালো খেতে। লাস্টলি দেখো কোকোনাট চাটনি, ওপরের মধ্যে মনে হচ্ছে গাজর দিয়েছে না কি দিয়েছে জানি না। চাটনিটার ভেতরে মনে হচ্ছে চাল দিয়ে গেছে, চাল। কর্মর করে আওয়াজটা শুনতে পাচ্ছ? খাবার দাবারের স্বাদ নেক্সট লেভেল, মাস্ট রেকমেন্ড। আনডাউটেডলি আমার খাওয়া বেস্ট দোসা, 10-এর মধ্যে 12, 14। ধুরন্ধরের প্রচুর ডিমান্ড। 4 মিনিট আগে টিকিট বুকিং করলাম, তখনও কিছু ফাঁকা নেই, উল্টে আরও ভরে গেছে। আজকের দিনটাও তো দেখতে হবে না, বড়দিন। একদম জমজমাটি মুভি ছিল, একটু লেংদি ছিল, তবে অলমোস্ট হাউসফুল। সিটি সেন্টার 2-তে এলাম, একবার খালি ভাইবটা এনজয় করো তোমরা। কতটা ভিড়, কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এরপর তো এখান থেকে খেতে যাবোই,
আবারও বলছি টাইটেল দেখতে পেয়ে গেছো, কেনাকাটি তো কিছু করছি না, সুতরাং দেখাবার কিছু নেই, জাস্ট ঘুরে এনজয় করবো, এরপরে খেতে যাবো। CC2কে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি আবারও ইকোসুইট টাওয়ারে। তবে আজকে আর কোনো 28 বুফে ভেন্যুতে নয়, আজকে এসেছি আমার প্রিয়তম প্রতিষ্ঠানে, টাইটেলে তো দেখতে পেয়েই গেছো। এদের বুফেটা আজকে এনজয় করবো। প্রথমবার আসছি সিন্স বালিগঞ্জ প্লেস, নিউ টাউনে, সিটি সেন্টার 2 থেকে খানিকটা এগিয়ে। আজকে হচ্ছে একটা ইভেন্ট ডে, আজকে দামটা বেশি, আইটেমও কিছু স্পেশাল। নর্মাল দিনে আসলে পরে এত কিছু পাবে না, দামটাও কম থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে জেনে কথা বলে আসবে। আবারও বলছি, ইউ মাস্ট ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স। সব আইটেমস খেতে পারবো না, যা খাবো তা দেখাবো, যেগুলো না খাবো সেগুলো চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার। বাকি পুরো ডেকোরেশনের মধ্যে একটা আনডিনায়েবল ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে, মানে আমার তো বেশ ভালো লাগছে। হারানো শুরু হচ্ছে বেসিক্যালি ওয়াটারমেলন মোহিতো, সুন্দরভাবে দিয়েছে ব্যাপারটা। ফোরা চেঞ্জ সোডা দিয়েছে, নর্মালি সিক্স বালিগঞ্জ প্লেস ওয়াটার বেসড বানায়, এটা হচ্ছে সোডা ওয়াটার মিক্সড। ওয়াটারমেলনের ফ্লেভার খুব মাইল্ড, পুদিনার ফ্লেভারই বেশি পাচ্ছি, তবে ভালো খেতে। খাতা খুলছি মুর্শিদাবাদি গ্রিলড চিকেন দিয়ে, লুকস আ লিটল বিট টু ডার্ক। এগুলো কিন্তু পুরো মানে বোনলেস ফিলেস অফ চিকেন হয়, দেখা যাচ্ছে খেয়ে। উইথ স্কিন তৈরি করা, অল্প স্পাইসি আছে, জিভে টের পাচ্ছি, ওয়েল সিজন। চিকেনের স্যুপ ভেরি ওয়েল, আর একটু নরম হলে খুশি হতাম, মোটামুটি দিব করে। আই নিড স্পাইসি অন 2 লেভেলস, একটা ঝাল ঝাল খেতে সেটা ব্যাপার, অনেক রকম স্পাইসেস দিয়ে ম্যারিনেট করেছে সেটাও একটা ব্যাপার। মশলাগুলোর থেকে খুব ভালো একটা অ্যারোমা পাচ্ছে, ভালো হয়েছে খেতে। মোদ্দা কথা, মুর্শিদাবাদি গ্রিল চিকেন ম্যাসিভ হিট। এগুলো হচ্ছে বকফুল ভাজা, গোল্ডেন ফ্রাইড। একদম গরমা গরম বেরিয়েছে, বাইরেটা ক্রিসপি গাছি, প্রচণ্ড গরম। এটাও ভালো কথা। চলে গেলাম মেন কোর্সে। মাটনটা জেনারেলি বাসন্তী পোলাও দিয়ে খেলেই হতো, আর লুচি দিয়ে খেলে ভালো লাগতো, তবে রাধা বল্লভী দিয়ে খেয়ে আজকে দেখবো কীরকম লাগে। আলুর দম আর ধোকার ডালনা, এটা তো রাধা বল্লভীটা দিয়েই যাবে। তোমাদেরকে প্রথমে ধোকাটা খেয়ে বলি কীরকম। আলুও দিয়েছে, প্রিপারেশনটা মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে ভালোই হয়েছে। খাবারও বলছি, সিক্স বালিগঞ্জ প্লেস তো কোনো খাবার খারাপ বানায় না। আর ধোকার যে বড়াগুলো সেগুলোর মধ্যে অল্প স্পাইসিনেস রয়েছে, গলার পেছনে গিয়ে হিট করছে। ধোকাটাও মারাত্মক বানিয়েছে, আমার বাড়িতে ধোকা এরকম তৈরি হয় না, তবে যেটা এখানে খাচ্ছি একদম মুখে জল চলে আসছে। ধোকাটাও একদম পুরো ফ্যান্টাবিউলাস হয়েছে, ঠিক আছে, যাকে বলে একদম মার কাটারি। এর জন্যই বারে বারে সিক্স বালিগঞ্জ প্লেস আসি, ফাটিয়ে দিয়েছে ধোকা। ধোকা কিন্তু ধোকা দেয়নি। এবারে আলুর দমটা খাচ্ছি, দেখো আলুর দমটা অত খাস লাগলো না, নুন ঠিকঠাক হয়েছে, আলুগুলো মনে হচ্ছে যদি আলু, প্রিপারেশনটা খুব একটা ভালো না, এটাকে আমি অ্যাভারেজ করবো। এইবারে রাধা বল্লভীটা উপভোগ করবো দম হান্ডি মাংস দিয়ে। নাল্লি পিস বেশ ভালো মাত্রাতে দিয়েছে। চলো তোমাদেরকে প্রথমে নাল্লি পিস দেখিয়ে দিই, দেখা যাক মাংস কীরকম কুক হয়েছে। আরে না, এ তো মানে 2 আঙুল দিয়ে করছি, হাড় থেকে খুলে বেরিয়ে আসছে। মাংসের রঙও যথেষ্ট গাঢ়, ঠিক আছে, রেওয়াজি কাশি বলাই যায়। আর রানের দিকের জায়গার মানে মাংসগুলো, হ্যাঁ নাল্লি পিসগুলো একটুখানি জিলাটিনাস হয়। দেখা যাক যে মাংসের প্রিপারেশনটা কীরকম হয়েছে, একটুখানি ঝোল দিয়ে খাই। হতে পারে লুচি দিয়ে বেটার লাগবে, রাধা বল্লভী দিয়েও কিন্তু খারাপ লাগছে না। মাংসের প্রিপারেশনটা একদম হালকা, যে কেউ খেতে পারবে, ওয়েল সিজেন্ড, ঝাল একদমই না, ওর জন্য আমার অতটাও ভালো লাগছে না, তবে খারাপ না, ভালো খেতে। অ্যাবাভ অ্যাভারেজ আমি বলবো, খুব ছিমছাম খেতে আর কি। ভাত দিয়েও মন্দ লাগবে না, লুচি দিয়েও ভালো লাগবে, সেরকম টাইপের একটা ব্যাপার। আর যে লেভেলে মাটনটা কুক হয়েছে, যত বংশ খবর ওরকম। প্রিপারেশনটা খুব একটা অয়েলি না, খুব একটা রিচ না, এরকম মাংস করার একটা বেনিফিটও আছে, অনেকখানি খেতে পারবে, রিচ হলে বেশি খেতে পারবে না। মিঠি বলবো, অ্যাবাভ অ্যাভারেজ বলেছিলাম, দিস ইজ অলসো হিট।
পরে বাসন্তী পোলাও দিয়ে আরেকবার খাবো অল্প করে। এই হচ্ছে গন্ধরাজ ভেটকি পাতুরি। আর প্রতিষ্ঠান যখন সিক্স বালিগঞ্জ প্লেস, প্রশ্ন করবো কোনো জায়গায় নেই যে অরিজিনাল কলকাতা ভেটকি কিনা। তবে দেখতে একটুখানি সাদা রঙের, নর্মালি তো ভেটকি পাতুরি একটুখানি হলদেটে রঙের দেখতে হয় না। যাই হোক, টেস্ট করলেই বোঝা যাবে যে কীরকম বানিয়েছে। কেননা ভেটকি পাতুরি তো সিক্স বালিগঞ্জ প্লেস থেকে বেটার কেউ বানায় না। এই অ্যাসেসমেন্টটা আমার ওদের সিগনেচার আউটলেটে খেয়ে, সিটি সেন্টারের কাছে যেটা সেখানে খেয়ে, এবং চৌরঙ্গিতেও খেয়ে একই অ্যাসেসমেন্ট। দেখি এখানে কিরকম বানিয়েছে। গন্ধরাজের ফ্লেভারটা বেশি ডমিনেটিং, সেখান থেকে টক ব্যাপারে একটু চলে এসেছে। মাছটা ভালো, যখন ভাত দিয়ে খাচ্ছি নুনটা একটু কম লাগছে, ঝালটাও একটু কম। অ্যাকচুয়ালি সর্ষের তেলের প্রভাবটা কম আছে, সেখান থেকে যেটা ঝাঁজ আসে সেটা মিক্স করছি। এটাও ভালো কথা, তবে যেহেতু সিক্স বালিগঞ্জ প্লেস, এক্সপেকটেশন আরও বেশি ছিল। আবারও বলছি, সিক্স বালিগঞ্জ প্লেস থেকে বেটার ভেটকি পাতুরি কেউ বানায় না। তবে এদের এই আউটলেটে যে আমি ভেটকি পাতুরিটা খেলাম, গন্ধরাজ ভেটকি পাতুরি, এটা কিন্তু আমার লফটি স্ট্যান্ডার্ডসকে, যেটা কিনা সিক্স বালিগঞ্জ প্লেসে সেট করেছে, সেটাকে কিন্তু ঠিক মিট করতে পারলো না। একটুখানি ইট হ্যাজ ফলেন শর্ট। মাছের কোয়ালিটি খুব ভালো, বাট দ্য প্রিপারেশন ল্যাক্স। একটু মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু, ঠিক আমাকে তুচ্ছ করতে পারলো না। বাসন্তী পোলাও রয়েছে, বাট ডিসঅ্যাপয়েন্টিংলি দেরাদুন রাইস দিয়ে করা। বাসন্তী পোলাও যাবে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে। খাবার জন্য চিংড়ি মাছের মালাইকারি, চিকেনে আলবানি কারি, আর যেরকম বলেছিলাম মাটন তো অল্প আনবো। প্রথমে তোমাদেরকে বাসন্তী পোলাওটা খেয়ে বলি কীরকম। কাজু কিশমিশ কিন্তু ভালো মাত্রায় দিয়েছে। চাল সুসিদ্ধ, আর একটু মিষ্টি হলে আমি খুশি হতাম, নুন ঠিকঠাক হয়েছে। তবে গোবিন্দভোগ চাল দিয়ে না করলে সেই স্বাদ আসে না, লিখে দিতে পারি। জাফরানের ফ্লেভারও ভালো আছে। এনিওয়েজ, চলো তোমাদেরকে প্রথমে মাটন দিয়ে খেয়ে বলে দিই কীরকম লাগছে। ভালোই লাগবে, মাটনটা তো খারাপ হয়নি। হ্যাঁ, আমি ঝাল ঝাল পছন্দ করি, সেই দিক থেকে ইট ওয়াজ আ সাইড লেট ডাউন ফর মি পার্সোনালি। তবে মাটনের কোয়ালিটিও খুব ভালো, রান্নাও হয়েছে খুব ভালো, মানে সেদ্ধটা। প্রিপারেশনটা একটুখানি ফিকা, নুন কম না, ঝালটা কম। পোলাও মাংস কীরকম লাগে বলতে হবে বাঙালিকে, অমৃত। এই হচ্ছে চিকেন আলবানি কারি, লেগ পিস ভালো মাত্রায় দিয়েছে। প্রিপারেশনের রঙটাই এরকম সাদাটায়, রাদার ক্রিমিশ। প্রিপারেশনটা খেতে একটু চিজি বসে, মনে হচ্ছে চিজের ফ্লেভার গেছে, মানে চিজের প্রয়োগ হয়েছে। আমার খুব একটা ভালো লাগলো তা কিন্তু না। চিকেনটা আবার একটু করবো, সেদ্ধ হয়েছে ভালো, কুক হয়েছে ভালো, একটু কন্টিনেন্টাল টাইপের খেতে। নুন ঠিকঠাক, যেরকম মিষ্টি নয় সেরকম ঝাল নয়, নোনতা নোনতা খেতে, মানে লবণ বেশি তা নয়, যেরকম বললো একটু কন্টিনেন্টাল টাইপের খেতে। খুব একটা ভালো লাগছে না। একটা বাঙালি রেস্তোরাঁতে এসে এরকম টাইপের চিকেন এক্সপেকটেশন আমি রাখিনি। আর আমার ভিডিও যারা দেখো তারা জানবে, সিক্স বালিগঞ্জ প্লেস ছোটো সাইজের গলদা সবসময় দেয়। মাথাটা ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ডিশেল করার পরে চিংড়ির সাইজ হচ্ছে এরকম, একটুখানি ঝোলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোলাওটা খেয়ে তোমাদের বলি কীরকম লাগছে। পোলাও দিয়ে মালাইকারিটা ভালো লাগছে, মালাইকারিটা মিষ্টি মিষ্টি হয়েছে, নুন ঠিকঠাক। বলো যে কথাটা বারবার বলি, আমার মতো ঝালতে সবাই খেতে পারবে না। সো আর রেস্টুরেন্ট সাজেস্ট দিস, দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। বুফের ধর্মটাই তাই। তবে পোলাও দিয়ে বেশ লাগছে। এই ছিল মেন কোর্স, যেগুলো খাইনি দেখিয়ে দেবো। এইগুলো আমি খাইনি, ডালটা আমি খাইনি, আর তো সবই খেয়েছি মনে হচ্ছে, আর সবই খেয়েছি। এবারে খালি মিষ্টি খাবো। পাঁপড়, আমের চাটনি। এই টাইমে আম অনেক এক্সপেন্সিভ হয়। মালপোয়া, কেশরি দই, এটা হচ্ছে ব্রাউনি, তার উপরে হচ্ছে ব্র্যান্ডি সস, রাজভোগ। প্রথমে তো আমের চাটনিটাই খাবো, আমার বিশেষ প্রিয়। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এটাই, আমের চাটনিটা। ব্যাপক ব্যাপক, যেরকম টক সেরকম ঝাল সেরকম মিষ্টি, অমৃত। রাজভোগটা কেটে দেখাবো, চলো গোটাটাই খাই। কেশরি দইটা খাচ্ছি, দেখো কেশরের ফ্লেভার আছে, এটা ভালো করে, মন্দ না, গুড। আচ্ছা, এটা ব্রাউনি বলেছিলাম, ভুল বলেছিলাম, এটা হচ্ছে প্লাম কেক। প্লাম কেক উইথ ব্র্যান্ডি সস, সবই কিন্তু ইনহাউস মেড, ভালো করে, ঠিকঠাক আর কি। এই হচ্ছে ছানার মালপোয়া, সাধারণ দোকানে যেরকম মালপোয়া হয় সেরকম না, গোলমরিচের ফ্লেভারটা একটু কম।
ঠিকঠাক তো অ্যাভারেজ, পুরোটা ভালো বলতে পারবো। এই ছিল হচ্ছে বিল 1650 করে এক একটা বুফে প্লাস ট্যাক্স। চলো ভিডিওটাকে এখানে ইতি টানছি। বলাই বাহুল্য খাবার দাবারটা ভালো ছিল, সিক্স বালিগঞ্জ প্লেস খুব একটা খারাপ কাজ করে না, তবে যতগুলো আউটলেট আমি খেয়েছি সবার থেকে নিচে আমি এটাকেই রাখবো। এতক্ষণ তোমরা হয়তো ওভারঅল বুফে রেটিং দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো ভেটকি পাতুরি আমার এত প্রিয়, বিশেষ করে সিক্স বালিগঞ্জ প্লেসের। সেখানে আমি মাত্র একখানা খেয়েছি, মাটন খেয়ে পেটটা ভরিয়েছি, তবে মাটনের প্রিপারেশনও যে আমরি ছিল তা নয়, চিকেনটা তো বাজেই লেগেছে। চিংড়ি মাছের মালাইকারি এরা খুবই মানে যেরকম বানায় সেরকমই বানায়। আর বাসন্তী পোলাওটা ওই দেরাদুন রাইস দিয়ে করেছে, গোবিন্দভোগ চাল দিয়ে করলে ভালো, তো সবই শুনেছো তোমরা। মানে সিক্স বালিগঞ্জ প্লেসে মেন খেলাটা কিন্তু থাকে মেন কোর্সে, ঠিক আছে। স্টার্টার্সটা ঠিক আছে ভালো ছিল, মুর্শিদাবাদি গ্রিল চিকেন। তবে যেখানে আমি বলছি যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, ডেজার্ট সাইডের চাটনিটা, বুঝেই দেখো। এনিওয়েজ আশা করি তোমাদের দিনটা ভালো কাটলো আমার সঙ্গে। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে, রাস্তাঘাটে দেখা হলে পরে হাই হ্যালো বলবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, নইলে পরে সানডে রোজের মধ্যে চেহারাটা হয়ে যাবে। সেটা কি ভালো হবে?